নাকি এলাকার মধ্যে সবচাইতে বড় গরু দিব, আমার একটা নাম হবে, এরকম? নাকি কাকে খুশি করবো বলে? আল্লাহকে। এবং এই কুরবানি আমরা জানি যে গরু, মহিষ এই ইত্যাদির ভিতরে 7 জন শরীক হওয়া যাবে। কয়জন? 7 জনের অতিরিক্ত উপরে দেওয়া যাবে না, এর নিচে জোর বেজোর যে কোনো সংখ্যায় কুরবানি দেওয়া যাবে। কেউ যদি 4 জন মিলে কুরবানি দেয় অসুবিধা নেই। অনেকেই বলে যে বেজোর লাগবে, বেজোর ছাড়া হবে না। আচ্ছা, মানলাম যে বেজোর জমলই না, তখন কি করবেন? কুরবানি বাদ দিবেন? তাহলে জোর বিজোর এগুলো কিছুই নাই ইসলামের বিধানের মধ্যে। আপনি একজন হলে একজনেই দেন না, সমস্যা কোথায়? 2 ভাই আছেন, 2 ভাইয়ে দিয়ে দিলেন, 2 জন কুরবানি, বাকি 5টা নাম আকিকাতে ঢুকাই দিলেন, বা যে কোনো একটা সিস্টেমে ঢুকাই দিলেন। তো বেজোর আর জোর ইসলামে নাই। 5 জন 4 জন যে কোনো শরীক হতে পারে, তবে এই কুরবানির টাকাটা হালাল হতে হবে। কি হতে হবে? হালাল হতে হবে। কুরবানির ইতিহাস সর্বপ্রথম আমরা জানতে পারি যে কুরবানির ইতিহাস হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন সন্তান হাবিল আর কাবিল থেকে শুরু হয়েছিল কুরবানির ইতিহাস। এরপরে দ্বিতীয়বার হযরতে ইব্রাহিম এবং তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে এই কুরবানি প্রচলন ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার 27 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনা আদম বিল হক ইয কাররাবা কুরবানা। আল্লাহ তাআলা বলেন, ও নবী আমার, আপনি দুনিয়ার মানুষদের জানাইয়া দেন আদমের 2 সন্তান হাবিল আর কাবিলের বৃত্তান্ত দুনিয়ার মানুষকে শোনায়া দেন। আদমের 2 সন্তান হাবিল আর কাবিলের ঘটনা দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন। ইয কাররাবা কুরবানা, যখন আদমের 2 সন্তান উভয়জনে কুরবানি করেছিলেন, এই ঘটনাটা দুনিয়ার মানুষদেরকে শোনায়া দেন। হাবিল আর কাবিল ইতিহাসের সর্বপ্রথম কুরবানি করেছেন। অতএব দুনিয়ার মানুষ, তোমাদের যাদের সামর্থ্য আছে তোমরাও কুরবানি আদায় করবা। আল্লাহ তাআলা বলেন, ওই হাবিল আর কাবিল যখন কুরবানি করেন, এই আয়াতের বিশ্লেষণে ব্যাখ্যায় আছে, এই হাবিল আর কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম আর হযরতে হাওয়া আলাইহাস সালামের গর্ভ থেকে যেই 2 জন সন্তান জন্ম লাভ করত প্রতি বছর, একজন কন্যা আর একজন পুরুষ, একই গর্ভ থেকে বছরে 2 জন সন্তান, একজন পুরুষ একজন নারী। আবার আগামী বছর একই গর্ভ থেকে একজন পুরুষ আর একজন নারী। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের শরীয়তের ভিতরে আইন প্রয়োগ করে দিলেন। প্রথম বছর যেই ছেলে আর মেয়ে এক গর্ভে জন্ম লাভ করবে, এরা পরস্পর সমান্তর ভাই বোন, এদের মধ্যে কোন ধরনের বৈবাহিক সম্পর্ক জায়েজ নেই। আল্লাহ আদম নবীর শরীয়তের ভিতরে আইন প্রণয়ন করলেন যে প্রথম বছর যেই ছেলে এবং যেই মেয়ে জন্ম লাভ করবে, এরা 2 জনে ভাই বোন হিসাবে গণ্য হবে। পরের বছর যেই 2 জন ছেলে মেয়ে জন্ম হবে, ওরাও 2 জনে ভাই বোন হিসেবে গণ্য হবে। প্রথম ঘরের মেয়ে পরের ঘরের ছেলে, প্রথম ঘরের ছেলে পরের ঘরের মেয়ে, এইভাবে বিবাহ তাদের মধ্যে কি ছিল? জায়েজ ছিল। এরে নবীর উম্মত, একটু গভীর মনোযোগ দিয়া শুনবেন। পক্ষান্তরে কাবিলের সাথে যেই নারীটা জন্মগ্রহণ করলো, তার নাম হলো আকলিমা। কি নাম? এই আকলিমা দেখতে বড় সুন্দরী, রূপসী, রূপবতী। আর হাবিলের সাথে যেই মেয়েটা জন্ম লাভ করলো, তার নাম হলো লিউজা। কি নাম? এই লিউজা দেখতে তেমন ভালো না, তেমন সুন্দরী ছিল না। এবার কাবিল ডাক দিয়া কয়, ও বাবা আদম, আমি আমার সাথে যেই বোনটা জন্মগ্রহণ করছে আকলিমা, আমি তারই বিবাহ করব।
আদম নবী বলেন, এটা তো কোনোভাবে জায়েজ হবে না, এটা তো কোনোভাবেই আমার শরীয়তের মধ্যে জায়েজ হবে না। তুমি কাবিল হাবিলের সাথে যেই কন্যা জন্মগ্রহণ করেছেন, ওই কন্যার নাম লিউজা, ওই কন্যার সাথে তোমার বিবাহ হবে। আর হাবিল এর সাথে বিবাহ হবে আকলিমার। এর নবীর উম্মত, এবার কাবিল জিদ ধরলো, বাইনা ধরলো, না না, আমি এই নিয়মটা মানতে চাই না। আমার সাথে যেই সুন্দরী বোন জন্মগ্রহণ করেছে আকলিমা, আমি তাকেই বিবাহ করব। এরে নবীর উম্মতের দল এক পর্যায়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম উভয়জনকে জানা দেয়, তোমরা দুইজন কুরবানি করো, যার কুরবানি আল্লাহ পাক কবুল করবেন সেই বিয়ে করবে আকলিমাকে। এরে নবীর উম্মত, আগের যুগে কুরবানি কবুল হওয়ার জন্য একটা নিদর্শন ছিল। যার কুরবানির পশুটা, যার কুরবানির যেই জিনিস আছে, ওই জিনিসটাকে আসমান থেকে একটা আগুনের স্ফুলিঙ্গ আইসা ওই জিনিসটাকে পুরাইয়া নিয়ে যায়, তাহলে তখনকার মানুষ বুঝতো তার কুরবানি কবুল হয়ে গেছে। আগের যুগে কুরবানি কবুল হওয়ার নিদর্শন কি ছিল? আগুনের স্ফুলিঙ্গ আসমান থেকে এসে যার বস্তুটা পুরাই দিবে, মনে করবে তার কুরবানি কবুল। আর যারটা থেকে যাবে তার কুরবানি কি হবে না? কবুল হবে না। হাবিল ছিলেন একজন পশুর রাখাল। এই হাবিলের রাখালের মধ্যে, এই হাবিলের চারণভূমির মধ্যে বিভিন্ন ধরনের দুম্বা ছিল, বিভিন্ন ধরনের ছাগল ছিল। এবার হাবিল আদম নবীর আদেশে, আল্লাহর আদেশে যখন তারা কুরবানি করবেন, হাবিল তার দুম্বার ভিতরে সবচাইতে যেটা মোটা তাজা এই দুম্বা দেখে আল্লাহর রাস্তায় কুরবানি করলেন পাহাড়ের চূড়ায়। পক্ষান্তরে কাবিল নামের গুন্ডা, এই কাবিল নামের হত্যাকারী, এই সন্তান চাষাবাদ করত, কৃষি কাজ করত। কৃষি কাজ করার পর ভালো ভালো ফসলগুলো সুন্দরভাবে মজুদ করে নিল, আর সবচাইতে খারাপ দানা যেগুলো ছিল এগুলো কুরবানি দেওয়ার জন্য পাহাড়ের চড়াই দিল। আল্লাহর পক্ষ থেকে এখন যার কুরবানি কবুল হয়ে যাবে, ওই বান্দা আকলিমাকে বিবাহ করবে। এবার আল্লাহর ওয়াদা, রব্বুল আলামিন হাবিলের কুরবানি কবুল করলো, বলেন না আল্লাহু আকবার। এরে নবীর উম্মত, হাবিল এবার দুম্বা উঠাইলেন, আর কাবিল দিলেন তার সবচাইতে বাজে এবং নোংরা যেগুলো ফসল ছিল, এই পণ্যগুলো যখন পাহাড়ের চূড়ায় দিয়া দিল, ওই আসমান থেকে আগুনের স্ফুলিঙ্গ আইসা হাবিলের দুম্বাটা আসমানে নিয়ে গেল। আসমানে নিয়ে যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের দুম্বাটারে পালিয়া, এই দুম্বাটা ওই ইসমাইল জবিহুল্লাহকে যখন তার বাবা ইব্রাহিম জবাই করার জন্য মিনায় নিয়ে গেলেন, মিনা নামে বাজারে যখন পয়গম্বর ইব্রাহিম সন্তান ইসমাইলকে জবাই করার জন্য যখন নিয়ে যায়, বারবার ছুরি চালায়, বারবার ছুরি চালায়, কিন্তু ছুরি কাটে না। ইসমাইল ডাক দিয়া কয়, ও বাবা, মনে হয় আমার চেহারা দেখে আপনার মায়া হয় বিদায় ছুরি জোরে চালান না। ও বাবা, আপনি আপনার চোখে একটা পট্টি বেঁধে দেন, ও বাবা, যেন আমার প্রতি আপনার মায়া না হয়, কারণ আল্লাহর আদেশের ক্ষেত্রে দুনিয়ার সন্তান কিছুই না। এরে নবীর উম্মত, আমাদের সন্তান স্ত্রী আমাদের কাছে অনেক কিছু, কিন্তু যারা আল্লাহর খাঁটি আশিক ছিলেন, পয়গম্বর আলাইহিস সালাম ছিলেন, এদের কাছে সন্তান কিছুই না, এদের কাছে স্ত্রীরা কিছুই না, এদের কাছে আল্লাহর আদেশ তাদের কাছে অনেক বড়। এবার ইব্রাহিম নবী যখন বারবার ছুরি চালায়, লাস্ট পর্যন্ত ইসমাইল নবী বলেন, ও বাবা, আমারে উল্টা করে দেন, আমার চেহারাটা যেন আপনার চোখে না পড়ে। এবার আমার আল্লাহ তো ইব্রাহিম নবীকে পরীক্ষা করতেছেন,
পরীক্ষা করতেছেন রে বাবা। এবার আমার আল্লাহ আসমান থেকে একটা দুম্বা পাঠাইয়া ইসমাইলের জায়গায় আমার আল্লাহ দুম্বাটাকে রেখে দিলেন। ইতিহাসের কিতাবে পাওয়া যায় ও ইতিহাসের সর্বপ্রথম হাবিল আর কাবিল যে কুরবানি করেছিল, আল্লাহ পাক হাবিলের কুরবানির দুম্বাটা আসমানে উঠাইয়া পরবর্তীতে ইসমাইলের জায়গায় দিয়া আমার আল্লাহ কুরবানির বিধান চালু করে দিয়েছে। ভাইরা আমার, এজন্য বলি আল্লাহর হুকুম পালন করো। অনেকেই বলে কুরবানি দিব, হুদাই 10-20 হাজার টাকা কেন নষ্ট করব, অথচ পয়গম্বরের নিজের সন্তানকে পর্যন্ত আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়েছেন কুরবানি দেওয়ার জন্য। এখন যদি সেই যুগ থাকতো যে আমাদের সবচাইতে কলিজার ছেলে, 3টা ছেলে, 3টার মধ্যে মেজো ছেলে আমার সবচাইতে বড় আদরের, আল্লাহ যদি বলতো তোর আদরের ছেলেকে জবাই কর, করতো মানুষ? হাই হাই, নবী আলাইহিস সালামরা করেছেন। আল্লাহ পাক তাদেরকে মুজিজাও দান করেছেন এবং তারা আল্লাহর পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। তো এবার হাবিলের কুরবানি আমার আল্লাহ যখন কবুল করে নেয়, হাবিলের কুরবানি কবুল করার পর এবার নিয়ম অনুযায়ী হাবিল আর আকলিমার বিবাহ হওয়া দরকার কিনা বলেন। এবার হাবিল ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ সূরা মায়েদার 27 নম্বর আয়াতে জানা দেয় দুই ভাইয়ের ভিতরে এক ভাইয়ের কুরবানি কবুল হলো, আর এক ভাইয়ের কুরবানি কবুল হলো না। বলেন তো যেই ভাইয়ের কুরবানি কবুল হলো তার নাম কি? হাবিল। আর যেই ভাইয়ের কুরবানি হয় নাই তার নাম কাবিল। ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লা আকতুলান্না। এবার কাবিল ডাক দিয়া কয় অবশ্যই আমি তোমাকে হত্যা করব। বলেন না নাউযুবিল্লাহ। কাবিল মানে হলো কাতিল, কাতিল মানে হত্যাকারী। ইতিহাসের পাতায় সর্বপ্রথম যে হত্যা হয়েছে এই কাবিল আর হাবিলের হত্যা, এটাই সর্বপ্রথম। ইতিহাসের পাতায় হত্যাকাণ্ড শুরু হয়েছে সর্বপ্রথম কাবিলের হত্যা থেকে। কার হত্যা থেকে বলেন? কাবিলের হত্যা থেকে। এর আগে হত্যার কোনো নিয়ম ছিল না। এই কাবিল সর্বপ্রথম তার ভাই হাবিলকে হত্যা করেছিলেন একজন নারীর জন্য। কার জন্য বলেন? ওই আকলিমার জন্য। বলেছিলেন লাআতুলান্না, অবশ্যই আমি তোমাকে হত্যা করব। তার প্রতিউত্তরে জবাবে হাবিল নামের আল্লাহর বান্দা বলেছিলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। এবার হাবিল ডাক দিয়া কয় ভাই কাবিল, আল্লাহ রাব্বুল আলামিন অহংকারী দাম্ভিকের কুরবানি কবুল করে না। আল্লাহ পাক ওই দাম্ভিক আর অহংকারী আমার গরুর দাম 12 লক্ষ টাকা, আমার কুরবানি যদি কবুল না হয় কার কুরবানি কবুল হবে? এলাকার সবচেয়ে বড় গরু হলো আমার কুরবানি কবুল হবে। আল্লাহ বলেন অহংকারীর কুরবানি আমি কবুল করি না, হিংসুকের কুরবানি আমি কবুল করি না। আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আমি আল্লাহ তো ওই বান্দার কুরবানি কবুল করি যার ভিতরে আমার ভয় থাকবে। সুবহানাল্লাহ। যার ভিতরে আমার ভয়, ওই বান্দার কুরবানি আমি আল্লাহ কবুল করব। আল্লাহর বান্দা কত টাকা কিনছে বড় ব্যাপার না, আল্লাহর বান্দা আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করছে। ও মালিক দুনিয়ার কেউ দেখে না, ও মালিক আপনি তো আলিমুল গায়ব, মানুষের অন্তরের খবরও জানেন। ও আল্লাহ আপনি আমার মনের নিয়ত জানেন আমি কুরবানি কি কারণে করতেছি। দুনিয়ার মানুষকে বলেও লাভ নাই, বুঝাইয়াও লাভ নাই। ও আরশের মালিক আপনি তো ভালো করে জানেন আমি একমাত্র আপনাকে খুশি করার জন্য কুরবানি করতেছি। দুনিয়ার মানুষ, এজন্য আমরা যারা কুরবানি করব, আমাদের উপরে যাদের কুরবানি ওয়াজিব হয়ে গেছে, আমরা কুরবানি করব কাকে খুশি করার জন্য? বলেন, আল্লাহকে খুশি করার জন্য আমরা কি করব? কুরবানি আদায় করব। আল্লাহর নবী রহমতের নবী দুনিয়ার মানুষদের জানা দেয় উম্মত
আম্মা জানা আয়েশার বর্ণনা, তিনি বলেন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মা আমিলা ইবনু আদম আমালান ইয়াওমান নাহার আহাব্বা ইলাল্লাহি মিন হিরাকাতি দামিন। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কুরবানির দিনে বনি আদম যত আমল করে থাকেন, কুরবানির দিন সবচাইতে শ্রেষ্ঠ আমল হলো কুরবানির পশু জবাই করা। কুরবানির দিন বান্দা ঈদের নামাজ পড়েন, বান্দা তাকবীরে তাশরিক আদায় করেন, বান্দা বিভিন্ন ধরনের দোয়া জিকির করেন। আল্লাহর নবী বলেন যত আমল আছে সব আমলের চাইতে শ্রেষ্ঠ হলো কুরবানির পশুটা জবাই করা। সুবহানাল্লাহ বলতেন না? কুরবানির দিন বনি আদমের যত আমল আছে, নামাজ, খুতবা, তাকবীর, সব চাইতে শ্রেষ্ঠ আমল হলো কুরবানি আদায় করা। এজন্য আল্লাহর নবী আরো জানায় দেয়, ওয়া ইন্নাহু লায়াতি ইয়াউমাল কিয়ামা ফি করনিহি, পশু জবাই করবেন, কুরবানি আদায় করবেন, কাল কিয়ামতের ময়দানে যদি বান্দা মুসিবতে পড়ে যায়, এই কিয়ামতের দিন, এই কঠিন দিন, মুসিবতের দিন, এই কুরবানির পশু মা আলাইহা করনুহা, তার শিং, ওয়া আশআরুহা, তার পশম, ওয়া আজলাফুহা, তার খুর, কুরবানির পশু তার পশম, খুর সব কিছু সহ আল্লাহর কাছে হাজির হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। এই কুরবানির পশুটা বান্দার জাহান্নামের প্রতিবন্ধক হয়ে যাবেন। বান্দা যদি জাহান্নামে যায়, এই কুরবানির পশুটা আল্লাহর কাছে সুপারিশ করে তাকে জান্নাতের মেহমান বানায় দিবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা, কুরবানি দেওয়ার জন্য মন লাগে, মন লাগে। কৃপণতা করলে চলতো না। কি লাগে? মন লাগে। 10-12 হাজার টাকা কোনো ব্যাপার হলো এই জামানায়? মন লাগে, মন, যে আমি চাইলেই কুরবানি দিতে পারবো। অসুবিধা কোথায়? কত টাকা জীবনে আসবে, কত যাবে, কি লাগে বলেন? মন লাগে। যে আমার মন বুঝেন তো, একটা আন্তরিক লাগে, মন লাগে যে আমি চাইলেই দিতে পারবো। 10-12 হাজার টাকা আমার কত জায়গায় চলে যায়, তো কুরবানি দিব আল্লাহকে খুশি করার জন্য, কোনো ব্যাপার হলো? এই কুরবানির পশু কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাকে আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবে রে বাবা। শুধু তাই নয়, আল্লাহর নবী, রহমতের নবী বলেন, ওয়া ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি তাআলা বিমাকানিন ক্বাবলা আইয়াকা বিল আরদি ফাতিবু বিহা নাফসাম। আল্লাহর নবী, রহমতের নবী বলেন, কুরবানির পশু জবাই করার পর এই কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার সাথে সাথে আল্লাহর সম্মানিত জায়গায় পৌঁছে যায়। জমিনে রক্ত পড়বে, আর কবুল করতে দেরি করে না কে? আল্লাহ পাক কুরবানির পশু জবাই করতে দেরি, জমিনে রক্ত পড়ার আগেই আমার আল্লাহ কুরবানিটা বান্দার কবুল করে নাই। এরে আল্লাহর বান্দারা, ও আমার বৈস্তুতি এলাকার মুসলমান ভাই বন্ধুরা, একটু গভীর মনোযোগ দিয়া বয়ানটা শুনবেন রে বাবা। সবাই কুরবানি দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর নবী জানালেন, উম্মত একটু ভালো করে শুনে নাও, কুরবানি কেমন দামি ইবাদত রে বাবা। এই কুরবানি সম্পর্কে আল্লাহর নবী ভিন্ন হাদিসকে উম্মতের জানায়া দেয়। قال رسول الله صلى الله عليه وسلم من وجد ساعة فلم يضحي فلا يقربن মুসল্লান। আল্লাহর নবী বলে, উম্মত তোমাদের কারো যদি কুরবানি দেওয়ার মতো সামর্থ্য থাকে, এবিলিটি থাকে, যে বান্দা চাইলেই কুরবানি দিতে পারবে, তারপরেও যদি বান্দা টাকার জন্য, কৃপণতার কারণে কুরবানি না দেয়, রহমতের নবী বলেন, ফালা ইয়াকরামান্না মুসল্লান, ওই বান্দা যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। যেই বান্দা কুরবানি করলো না, ওই বান্দার নামাজের প্রয়োজন নাই। যেই বান্দার উপরে কুরবানি আদায় করা ওয়াজিব, টাকাও আছে, এবিলিটিও আছে, তারপরেও বান্দা টাকার দিকে তাকাইয়া, বান্দা কৃপণতা করিয়া কুরবানির মতো বিধান যদি আদায় না করেন, আল্লাহর নবী বলেন, ফালা ইয়াকরাবান্না মুসল্লান,
ওই বান্দা যেন আমাদের ঈদগাহে না আসে। কত বড় হুমকি দিছে বুঝতে পারছেন? আল্লাহ নবী বলছেন, যেই বান্দার কুরবানি করার মতো সামর্থ্য আছে, টাকা আছে, যার সামর্থ্য নেই তার তো কোনো কথাই নেই। যার সামর্থ্য আছে, টাকা আছে, তারপরও কুরবানি করলো না, সে যেন আমাদের ঈদগাহে নামাজ পড়ার জন্য না আসে। কত বড় হুমকি দিয়েছেন। তার নামাজের কি দরকার? কুরবানির বিধান পালন করলো না, বছরে একবার আসে, তো সে নামাজ পড়ে কি করবে? কথা বুঝাইতে পারলাম? কুরবানি কয়দিন করতে পারবো আমরা বলেন? কয়দিন? 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, কয়দিন? 3 দিন। কোন কারণে যদি আমরা সফরে থাকি, কুরবানি করতে না পারি ঈদের দিন, তাহলে তার পরের দিন করব। এর পরের দিনও না পারলে এর পরের দিন, এর পরের দিনও যদি না পারি পুরাটাই সদকা। 3 দিনের মধ্যে যদি আমরা কুরবানির পশু জবাই না করি, তাহলে কি করে দিতে হবে? পুরাটাই জবাই করে দান করে দিতে হবে, আর নিজে খাইতে পারবেন না। কথা বুঝাইতে পারলাম? পুরাটাই কি করে দিতে হবে? সদকা করে দিতে হবে। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস আমরা শুনি। নবীজি বলেন, ওয়ান আবি যায়েদ ইবনে আরকামা قال, নবীজির সাহাবী যায়েদ ইবনে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, নবীজির সাহাবী বলেন, ওয়ান আবি যায়েদ ইবনে আরকামা قال قالوا يا رسول الله هذا الأضحى ما هو। এই সাহাবী বর্ণনা করেন হাদিসটা। সাহাবায়ে একরাম আবার নবী রহমতের নবীকে প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন, ও নবী আমার, কুরবানি আবার কি জিনিস? কি প্রশ্ন করলেন? মা হাযাল আদহা, নবী আমার কুরবানি কি জিনিস? রহমতের নবী জবাবে বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, বলে কুরবানি তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, নবী আমার, ইব্রাহিম নবীর সুন্নাত এগুলো পালন করে আমাদের কি লাভ? নবী আমার জানায় দেন উম্মত, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, বনি আদম তো এমন, বনি আদম যেখানে স্বার্থ আছে সেখানে বনি আদম, যেখানে স্বার্থ নাই সেখানে বনি আদম নাই। এক কথা যদি বলতে যাই, স্বার্থ ছাড়া কোনো মানুষ সামনে আগাবে না, ঠিক কিনা? যেখানে স্বার্থ আছে সেখানে বনি আদম। সাহাবায়ে কেরাম নবীকে বললেন, নবী আমার, ইব্রাহিম নবীর সুন্নাত কথা সত্য, তবে আমাদের লাভ কি? আমরা যদি আদায় করি আমাদের কি লাভ হবে? রহমতের নবী জানায় দেয়, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও, জীবনে কতটুকু আমল করতে পারছো জানো কিনা তুমি নিজেই জানো, আর আল্লাহ জানে। জীবনে কি পরিমাণ ইবাদত করেছো আর কি পরিমাণ গুনাহ করেছো, হিসাব মিলাও। যেই পরিমাণ ইবাদত করেছো ওই ইবাদত যদি এক পাল্লায় রাখা হয়, আর জীবনে যেই পরিমাণ গুনাহ করেছো এগুলো যদি অন্য পাল্লায় রাখা হয়, কোনটা ভারী হবে তুমি বান্দা জানো আর আল্লাহ জানে, দুনিয়ার কেউ জানে না। আমি খারাপ না ভালো আমি নিজেই জানি, যে আমি আমার জীবনে কয়টা পাপ করছি আর কয়টা নেকি করছি আমি নিজেই বলতে পারবো, আর আল্লাহ পারবে। আল্লাহর নবী জানায় দেন উম্মত, যদি তুমি কুরবানি আদায় করতে পারো, কুরবানির পশুর পশম যতগুলো আছে প্রত্যেকটা পশমের বিনিময়ে আমার আল্লাহ একটি করে নেকি দান করবে। ও বান্দা, আমরা জানি কাল কিয়ামতের ময়দান এমন কঠিন হয়ে যাবে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। এই কিয়ামতের ময়দানে মানুষ তার আপন ভাই থেকে পলায়ন করবে। সেই ভাই ভাইয়ের জন্য কত কষ্ট করেছেন, বড় ভাই নিজের জীবনটা বিসর্জন দিয়া ছোট ভাইয়ের লেখাপড়ার খরচ চালাইছেন। বড় ভাইকে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনি আপনার জীবনটা এত কষ্ট করতেছেন আপনার ভাইয়ের জন্য, আপনি
আপনি চাইলে নিজেই তো শিক্ষিত হতে পারতেন। বড় ভাই ডাক দিয়া কয়, আমার বাবা অকালে মৃত্যু হওয়ার কারণে আমার সংসারের দায়িত্ব আমি নিয়ে ফেলছি। ছোট ভাইকে আমি লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আমি বড় ভাই নিজেই লেখাপড়া করতে পারি নাই। কাল কিয়ামতের ময়দানে এই ভাই ভাই থেকে পলায়ন করবে, ভাই ভাইকে পরিচয় দিবে না। একটা নেকির জন্য পুরা মাঠে যদি ঘোরা হয়, কেউ একটা নেকি কিয়ামতের ময়দানে দিবে না। দিবে নাকি? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি। মা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, বাবা সন্তান থেকে পলায়ন করবে, সন্তান বাবা থেকে পলায়ন করবে। কেউ কারো সাথে কোনো পরিচয় দিবে? বলেন দিবে? ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও দুনিয়ার মানুষ, এই কোটি